বেকারত্ব মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে যুব কংগ্রেসের বিধানসভা চলো অভিযান রানী রাসমণি রোডে পুলিশ সেই মিছিল আটকে দেয়। মিছিলকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়। রানী রাসমণি রোড, সেখানে পুলিশ কংগ্রেসের এই মিছিল আটকে দেয়। বেকারত্ব মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুকে সামনে রেখে যুব কংগ্রেসের বিধানসভা চলো অভিযান, সেই মিছিল পুলিশের তরফ থেকে আটকে দেওয়া হয় রানী রাসমণি রোডে। মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের ধরপাকড় এবং এক এক করে প্রেজেন্ট মানে তোলা হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবাঞ্জন, আজকে রানী রাসমণি রোডে পুলিশের তরফ থেকে যখন মিছিল আটকে দেওয়া হয়, ধরপাকড় শুরু হয়ে যায় এবং প্রেজেন্ট মানে এক এক করে তোলা হচ্ছে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই শুক্লা, তার কারণ হচ্ছে আজকে আরজিকর কাণ্ডে সুবিচারের দাবিতে এবং আবাস যোজনার টাকা আসতে কেন এখনো এত দেরি হচ্ছে, এই দাবি নিয়ে যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের আজকে বিধানসভা অভিযান ছিল এবং সেটা ছিল রানী রাসমণি এভিনিউ থেকে। কিন্তু রানী রাসমণি এভিনিউ থেকে আর 5-10 গজ এগোনোর পরেই পুলিশ একটা ব্যারিকেড তৈরি করে রেখে দিয়েছিল, যাতে কারণ আজকে বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, সেই জন্য যাতে বিধানসভায় দিকে মিছিল এগোতে না পারে। যার ফলে যুব কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু মুখ্যমন্ত্রী কুতুকুতুল দাও করেন এবং তারা তাদের নিজেদের দাবি জানিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করার পর পুলিশ তাদের আটক করে লালবাজারে নিয়ে গেছে। তবে তারপরে কংগ্রেস নেতৃত্বরা তাদের যা বক্তব্য, দীর্ঘ আরজিকর কাণ্ডের প্রায় 100 দিনের বেশি পার হয়ে গিয়েছে, তারপরেও কোনো সুবিচারের কোনো আগে নেই, সিবিআই তদন্ত চলছে এবং আবাস যোজনার টাকা মিলছে না, তাই নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা একই সঙ্গে তারা জানিয়ে যান যেহেতু আজকে তাদের মিছিল এগোতে দেওয়া হয়নি, আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা করছেন। তার মানে আজকে মিছিল শুরু না হতেই পুলিশের তরফ থেকে একেবারে ধরপাকড় শুরু হয়ে যায়, তাই তো দেবাঞ্জন? একদমই তাই, আজকে মিছিল শুরু না হতে মিছিল 4-5 পা এগোনোর পরেই রানী রাসমণি রোডে পুলিশ ব্যারিকেড করে ত্রিস্তরীয় পুলিশ ব্যবস্থা ছিল, সেখানে যারা বিক্ষোভকারী, যারা রাজভবনের দিকে বিধানসভা ভবনের দিকে এগোচ্ছিলেন, তাদেরকে কিন্তু ওইখানেই তারা আটকে তারা আটক করে প্রেজেন্ট ভ্যানে তুলে তারা নিয়ে চলে যান। ধন্যবাদ দেবাঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।